আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে 3টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমরা এই 3টি সার্কুলার সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা যেহেতু 3টি সার্কুলার দেখে নেব, এর জন্য আমরা সংক্ষেপে 3টি সার্কুলার আলোচনা করব। আপনারা বিস্তারিত সার্কুলার দেখে নেওয়ার জন্য ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাস নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা। সিকিউরিটি অফিসার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাশে আবেদন করতে হবে এবং আপনাদের এখানে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং আপনাদের বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন, যে সিও এবং সার্জেন্ট, তাদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত ও বয়স শিথিলযোগ্য হবে এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পদ ড্রাফটম্যান। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, এইচএসসি পাস, এবং আপনাদেরকে গ্রাফিক ডিজাইন যারা পারদর্শী রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে এনসিও, এদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য করা হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে এখানে 8ম শ্রেণী পাস হতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক জেনারেটর অপারেটর, এখানে কাম ইলেকট্রিশিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা কাজ জানেন অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন 9,000 টাকা থেকে 15,500 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক বাবুর্চি পুরুষ, এখানে একজন লোক নিয়োগ করা হবে। আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এখানে যারা কাজ জানেন অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনাদের বেতন 8,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত। এবং চুক্তিভিত্তিক ছাত্র হোস্টেল প্রহরী, এখানে 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনাদের বেতন এখানে 10,000 টাকা। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে। 1 অক্টোবর 2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 35 বছর হতে হবে, তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ 2 কপি, রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণ বায়োডাটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর এর অনুকূলে 500 টাকা। এমআইসিআর পে অর্ডার স্বাক্ষরিত আবেদনপত্র। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 নভেম্বর 2024 তারিখ বিকাল 2টা পর্যন্ত। আপনাদেরকে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এবং আপনাদের লিখিত পরীক্ষা 8 নভেম্বর 2024 তারিখ অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আগামী 9 নভেম্বর 2024 তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী 7 নভেম্বর 2024 তারিখে দুপুর 2টায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে স্থায়ী পদে প্রভাষক পদার্থবিজ্ঞানে একজন এবং জীববিজ্ঞানে একজন। আপনাদেরকে এখানে স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, এখানে আপনাদেরকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা 2 জন, এখানে আপনাদেরকে ফাজিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং এখানে 4 নম্বরের যে পদ সেটি দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে আপনাদেরকে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে বেতন দেখতে পাচ্ছেন 2, 3 ও 4 নং পদের জন্য সেম বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন শ্রেণী সহায়ক মহিলা, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে অস্থায়ী পদ দেখতে পাচ্ছেন, অস্থায়ী পদে 6 এবং 7 নম্বর অস্থায়ী পদ, এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক যুক্তিবিদ্যা একজন খণ্ডকালীন, এখানে আপনাদেরকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং 6 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন সর্বসাকুল্য 22,000 টাকা। এখানে ড্রাইভার চুক্তিভিত্তিক, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সর্বসাকুল্য বেতন দেখতে পাচ্ছেন 15,000 টাকা। এবং এখানে আপনাদের যেভাবে আবেদন করবেন প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে মেনুতে দেওয়া নির্দেশনা অনুযায়ী 8 অক্টোবর 2024 তারিখের মধ্যে শিক্ষক পদের জন্য 800 টাকা ও অন্যান্য পদের জন্য 500 টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। এখানে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর এবং নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন।
ভিডিওটি আপনারা বিস্তারিত দেখার জন্য ভিডিওটি পজ করে দেখে নেবেন একটু কষ্ট করে। এবং আরেকটি সার্কুলার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন, প্রভাষক রসায়ন একজন, ইংলিশ ভার্সনে। এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা, এখানে আপনার বাংলা ভার্সন। এখানে আপনাদেরকে কামিল বা কামিল সমমানের ডিগ্রিধারী হতে হবে। এখানে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষায় একজন, ইংলিশ ভার্সন। এখানে আপনাদেরকে কামিল অথবা কামিল সমমানের ডিগ্রিধারী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন। এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইংরেজ ভার্সন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং এখানে যাদের অগ্রাধিকার পাবেন তারা হচ্ছে যাদের অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা থাকার ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। এখানে সহকারী শিক্ষক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে বাংলা ভার্সন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখানে আপনারা অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার পাবেন এবং 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রদর্শক পদার্থ বিজ্ঞান। এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের বেতন হয়ে থাকবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন খণ্ডকালীন শিক্ষক শরীরচর্চা মহিলা। এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পেয়ে থাকবেন। এবং সর্বসাকুল্য মাসিক বেতন 16,000 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন খণ্ডকালীন শিক্ষক আবাসিক একজন, ছাত্র হোস্টেল। এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তারা অগ্রাধিকার পাবেন এবং বেতন 16,000 টাকা। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 1 অক্টোবর 2024 তারিখে সর্বোচ্চ বয়স 35 বছর এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিক সনদ 2 কপি, রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণ বায়োডাটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, অনুকূলে 500 টাকা। MICR পে অর্ডার স্বাক্ষরিত আবেদনপত্র অনলাইনে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছেন 23 অক্টোবর 2024 তারিখ, 26 অক্টোবর 2024 তারিখ সকাল 10টায়। এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকের পরীক্ষা 8ম ও 10ম শ্রেণী পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রভাষক ও প্রদর্শক ব্যতীত আগামী 7 অক্টোবর 2024 তারিখে লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের ডেমনস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।